এবার স্ট্রিং এর কিছু ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। এই যে printf, এটা যেমন একটা ফাংশন, scanf একটা ফাংশন, গেটস একটা ফাংশন, fgets একটা ফাংশন, তেমনি স্ট্রিং এরও কিছু ফাংশন আছে যেগুলো আমাদের স্ট্রিংগুলোকে ম্যানিপুলেট করার জন্য অনেক হেল্প করে। যেমন ধরেন আমি যদি আপনাদের এক্সাম্পল দিই, ধরেন একটা ক্যারেক্টারের জন্য বা একটা স্ট্রিং এর জন্য আমি লিখলাম ক্যার, এরপর হচ্ছে স্ট্রিং তৈরি করলাম আমি। আর ধরেন এখানে আমি অনেকগুলো স্ট্রিং বানাইতে পারি, তো এই জন্য আমি হচ্ছে এইভাবে করলাম। ধরেন অনেকগুলো আমি ক্যারেক্টার তৈরি করতে পারি, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে ক্যারেক্টার আমি তৈরি করতে পারি এ, এরপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে আরেকটা করি ডি। আচ্ছা, এখন এখানে কয়টা ক্যারেক্টার আছে? 4টা ক্যারেক্টার আছে। আমি যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি প্রিন্ট এফ এর সাহায্যে, আমি কি করব, এখানে ডাবল কোট পার্সেন্টেজ এস দিতে হবে, যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট আছে ভেরিয়েবলের পরে, তার মানে এটা স্ট্রিং। যদিও ক্যারেক্টার আমরা স্টোর করছি কিন্তু এটা স্ট্রিং, অনেকগুলো স্ট্রিং এর সমষ্টি। এরপর কমা, আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে এক্স। আমি যদি এটাকে চালাই তাহলে দেখবেন রেজাল্ট ঠিক দিছে এ বি সি ডি ডি পর্যন্ত, বাট এটার পরে একটা গার্বেজ ভ্যালু বা উল্টাপাল্টা রেজাল্ট দিছে। এটা কেন দেয় আমরা জানি, যদি একটু লক্ষ্য করে দেখেন এই জায়গার মধ্যে শেষের দিকে কিছু একটা মিস্টেক করছি। কি মিস্টেক করছি? আমরা জানি স্ট্রিং এর বেলায় ডিরেক্ট বা ইনডিরেক্ট শেষে কিন্তু একটা নাল ক্যারেক্টার থাকে, আর ওই যে ডাবল কোট দিয়ে যদি আমরা স্ট্রিং লিখি তখন আমাদের নাল ক্যারেক্টার দিতে হয় না, সে ডিফল্টভাবে নিয়ে নেয়। কিন্তু এভাবে এক একটা করে আমরা ক্যারেক্টারকে যদি গঠন করতে যাই, স্ট্রিং বানাইতে যাই, তখন আমাদের এখানে ম্যানুয়ালি দিতে হয়। তো আমি যদি এখানে ম্যানুয়ালি দেই ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এরপর হচ্ছে এইভাবে দিলাম, এখন কিন্তু আর অ্যারোটা আসবে না, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি। আচ্ছা, এবার ধরেন আপনাকে প্রশ্ন করা হইল যে তুমি কি করবা, এই যে এক্স নামের ভেরিয়েবলের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেইটা তুমি আমাকে গুনে দিবা। মানে এই এক্স ভেরিয়েবলের মধ্যে কয়টা লেংথ আছে, মানে দৈর্ঘ্য কতগুলা ক্যারেক্টার আছে সেটা গুনে দিবা। তখন আমরা কি করতে পারি, পাবলিক তো আমরা গুনতে পারি যে 1 2 3 4, 4টা আছে, আর নাল সহ 5টা আছে, রাইট। আর অ্যাজ এ প্রোগ্রামার যদি গুনে, সে 0 থেকে গুনবে 0 1 2 3, আর নাল সহ 4টা আছে। আচ্ছা, কিন্তু এখানে ঘটনা সত্য, রেগুলার ভাবে যদি আমরা গুনি যে 4টা, নাল সহ 5টা আছে, ঠিক আছে, নালটা ছেড়ে দিলে 4টা আছে, তো আমরা গুনতে পারলাম ইজিলি। বাট এখানে যদি আরও থাকে, ধরেন এখানে আরো অনেক ডেটা আছে, অনেক ক্যারেক্টার আছে, ধরেন লাইনটা অনেক বিশাল বড়, তখন আপনি এখানে কিভাবে গুনবেন? এক একটা করে গুনতে গেলে আবার মাঝখানে হতে পারে মিস্টেক হইতে পারে, পারফেক্টভাবে গুণটা হইল না, তো আপনি কি করবেন? তো ধরেন আমি যদি আবারও একটা কাজ করি, আমি এখানে এইভাবে একটা স্ট্রিংকে নেওয়ার চেষ্টা করি, যেটার নাম দিতে পারি ধরেন এক্স, বা হচ্ছে আমি লিখতে পারি অ্যারের ARR, যে কোনো নাম দিতে পারি। ধরেন আমি এখানে লিখলাম কিছু একটা যে হ্যালো বাংলাদেশ। এখন এখানে কয়টা ক্যারেক্টার আছে এটা আমরা এইভাবে গুনতে পারবো, বাট এটা যদি আরো বিশাল হয় তখন আমরা গুনতে পারবো না। তো তখন গুনার জন্য একটা সহজ সিস্টেম আছে, যেটা হচ্ছে স্ট্রিং এর একটা ফাংশন আছে, যেটা দিয়ে আমরা করতে পারি। বাট আমরা যদি ফাংশন ব্যবহার না করি তাহলেও কিন্তু আমি এই কাজটা করতে পারবো, কিন্তু আমাদের জন্য একটু জটিল এবং কঠিন হবে। আর যদি আমরা ফাংশন ব্যবহার করি তাহলে আমরা ইজিলি করতে পারবো। ফাংশনটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি আগে প্রথমে একটু কঠিন সিস্টেম দেখাই, যেটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝবেন না যদি বিগিনার হয়ে থাকেন। তো ধরেন, আচ্ছা আমি আরেকটা কাজ করি, এই যে আমি হার্ড কোডেড ভাবে লিখছি, আমি ইউজারের কাছ থেকে ডেটা নিব, ধরেন কত 100 ক্যারেক্টার একটা ডেটা নিব। তো ডেটা নেওয়ার জন্য আমি এখানে ধরেন একটা ওয়ার্ডই নিব, তো এই জন্য আমি কি করতে পারি, স্ক্যান নিতে পারি। যদি একাধিক ওয়ার্ড হিসেবে আমি যদি ইনপুট নিতাম তাহলে এখানে গেটস বা এফ গেটস ব্যবহার করতাম, যেহেতু হচ্ছে আমি সিঙ্গেল ওয়ার্ডই নিব, এই জন্য আমি জাস্ট স্ক্যান ব্যবহার করলাম। আর এখানে আমাদের কি করতে হবে, %s, যেহেতু স্ট্রিং আমি নিব ইনপুট হিসেবে, এরপর কমা, আমরা স্ট্রিংটা নিব, মানে এখানে জাস্ট একটা খালি বাক্স তৈরি করছি, যে বাক্সর সাইজ হচ্ছে 100 ক্যারেক্টারের একটা সাইজের বাক্স। এবার আমি ইউজারের কাছ থেকে স্ক্যান নিব, নিয়ে আমি রাখবো কোথায়, সেই ডেটাটাকে এই অ্যারের মধ্যে রাখবো, এই বাক্সের মধ্যে রাখবো। তো বাক্সের নাম কি, ARR। এখানে আরো অনেকগুলো বাক্স থাকতে পারতো, আমি যে বাক্সের মধ্যে স্টোর করতে যাচ্ছি সেই বাক্সের নামটাই আমাকে এখানে দিতে হবে। আর এটার আগে ডেফিনেটলি একটা অ্যান্ড সাইন দিতে হবে। তাহলে হয়ে গেল, আমরা ইউজারের কাছ থেকে ডেটা নিলাম। আচ্ছা, ডেটা নেওয়ার পর আমি আরেকবার প্রিন্ট করে একটু দেখে নেই, যেহেতু আমি বিগিনার, যে ঠিকঠাকভাবে আসতেছে কিনা, যেহেতু স্ট্রিং অ্যাস দিতে হবে আর ভেরিয়েবলের নাম ARR। এখন আমি যদি এটাকে চালাই তাহলে আমি কি পাবো, আমি যদি এখানে লিখি যে হ্যালো, বড় করে লিখলাম, বা 3টা L তারপর 2টা O, এখন ক্লিক করলাম, এটা কিন্তু পারফেক্টভাবে আমাকে রেজাল্টটা দিচ্ছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কয়টা ক্যারেক্টার আছে, বা কয়টা, মানে এই যে আমার ARR ভেরিয়েবল, এটার লেংথ কয়টা সেটা আমি বের করব।
সেটা আমি বের করব, কঠিন সিস্টেমে বের করব। তো এটাকে বের করার জন্য প্রিন্টএফটা নিচে থাকুক, যেটা আমাদের একটু পরেই লাগবে। আমি উপরে যাই। উপরে গিয়ে আমি এখন একটা কাজ করতে পারি, আমি এখানে বলতে পারি আইএনটি, একটা পূর্ণ সংখ্যা রাখার জন্য একটা ডেটা টাইপ আমি দিলাম, যেটা হচ্ছে আইএনটি। আইএনটি দিলেই আমরা জানি যে পূর্ণ সংখ্যার একটা ডেটা আমরা রাখতে পারি, ইন্টিজার। তো এটার নাম দিতে পারি ইন্ডেক্স, বা ইন্ডেক্সকে আমি ছোট্ট করে আই লিখতে পারি। ঠিক আছে, একটা সিঙ্গেল ক্যারেক্টার দিয়েও কিন্তু আপনি একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারেন, যেটা আমরা এর আগে অনেকবার দেখছি, যে এক্স ওয়াই নাম দিয়ে। তো এটার মান দিলাম আমরা 0। একটা খালি বাক্স তৈরি করলাম, যেখানে আমরা শুধুমাত্র নাম্বার ধরনের ডেটা আমরা স্টোর করতে পারবো, যেহেতু ইন্টিজার। তো আমরা নিলাম একটা খালি বাক্স, নাম্বার টাইপের একটা খালি বাক্স। ওকে, এখন আমি এখানে একটা লুপ চালাবো, যেটির নাম হচ্ছে ফর লুপ। আপনি এখনই বুঝবেন না লুপ মানে কি, ফর লুপ মানে কি। শুধু এতটুকু জানেন, লুপ মানে হচ্ছে একটা কাজকে বারবার করা, মানে লুপ আকারে চলতেই থাকা আজীবনের জন্য, এটা কি বলে লুপ। তো এখনই টেনশন করার দরকার নাই, আমি আগেই বলছি যে মাথার উপর দিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তো ধরেন আমি একটা খালি বাক্স উপরে ডিক্লেয়ার করছি, যেটার নাম হচ্ছে আই। এই যে আই, ইন্ডেক্সকে আমি শর্টভাবে আই দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এবার আয়ের মান কত? আয়ের মান কিন্তু এখানে 0 দেওয়া আছে, রাইট? আচ্ছা, আমি আরেকটা কাজ করি, আমি জাস্ট একটা খালি বাক্স বানাবো। এখানে আমি কোনো মানই দিব না, যে একটা ইন্টিজার, একটা বাক্সের নাম আই, এখানে কোনো মান নাই। আমি মানটা সেট করব এইটার মধ্যে, যে আয়ের মান হয়ে যাবে 0। তারপর লাইনটাকে আমি শেষ করব সেমিকোলন। এবার আমাদের যে ভেরিয়েবলটা আছে, এই যে আমরা ইউজারের কাছ থেকে স্ক্যান করে ডেটা নিয়ে যে আমরা ARR নামের ভেরিয়েবলের মধ্যে রাখতেছি এই জায়গাটাতে, তো আমরা সেইটাকে ধরবো ARR। তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটার মধ্যে আইটাকে ঢুকাই দিব। তার মানে এই ARR এর মধ্যে যদি কোনো ডেটা থাকে, আমরা কি করলাম, সেই ARR এর মধ্যে, সেই বাক্সের মধ্যে আইটাকে ঢুকাই দিলাম। আয়ের মান হচ্ছে 0। তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে যে ডেটা আছে সে আমাকে সেটা ধরে দিবে। আমার ভেরিয়েবলের মধ্যে আমি দিয়ে দিলাম আই মানে কি 0, এই যে এদিকে 0 আছে, তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে সেই ডেটাটা আমার দরকার। আমি ধরলাম এইভাবে। এরপর আমি ইকুয়াল সাইন দিয়ে বললাম সিঙ্গেল কোট দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ নাল, এটা কি নাল ক্যারেক্টার বোঝায়। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন দিতে হবে। আমি এখানে গিয়ে বলবো যে এই যে সমান চিহ্নর আগে, আচ্ছা এটা আমরা বুঝি যে অ্যারের মধ্যে আমার এই ভেরিয়েবলের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সে যদি নাল ক্যারেক্টার থাকে, যদি খালি একটা ক্যারেক্টার থাকে নাল ক্যারেক্টার, তাহলে কি হবে, তাহলে একটা কাজ করবে। আর লাইনটাকে শেষ করলাম, যদি 0 নাম্বার ইন্ডেক্সে নাল ক্যারেক্টার পায় একটা কাজ করবে, আর যদি নাল ক্যারেক্টার না পায়, 0 নাম্বার যে পজিশনটা, যে ইন্ডেক্সটা সেখানে যদি না পায়, এই যে ব্যাং সাইন, এক্সক্লেমেটরি সাইন, এটার মানে হচ্ছে যদি না হয়। তার মানে এই ভেরিয়েবলের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে যদি নাল ক্যারেক্টার না থাকে, তখন আমরা একটা কাজ করব। তখন কি করব, এই যে আয়ের মান যে 0, আমরা কি করব, এই শর্তটা সত্য হইলে তখন আমরা আয়ের মান এক এক করে বাড়াবো। ভেরিয়েবলের পাশে 2টা প্লাস সাইন দেওয়া মানে এক এক করে মান ইনক্রিজ করা। এখনই আপনি বুঝবেন না, আপনার মাথার উপর দিয়ে যাবে। আমরা যখন লুপের মধ্যে যাব তখন আমরা বিস্তারিত আলোচনা করব, জাস্ট এক্সাম্পল। আচ্ছা, এরপরে আমরা একটা কাজ করব, এই যে আইটা যে আছে এই আয়ের মানটাকে আমি প্রিন্ট করব। তো আয়ের মান প্রিন্ট করার জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি দিতে হবে, যেহেতু ইন্টিজার এই জন্য আমাদের দিতে হবে ডি, এতটুকুই মনে রাখতে হবে। আর আমরা প্রিন্ট করতে যাচ্ছি আইটাকে, তো আইটাকে প্রিন্ট করার জন্য প্রিন্টের মধ্যে দিয়ে দিলাম আই। ঠিক আছে, তাহলে দেখেন ব্যাপারটা কি করলাম, ইউজারের কাছ থেকে একটা ডেটাকে আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করব। সেটা এক ওয়ার্ডে নিব, এই জন্য হচ্ছে আমরা স্ক্যান অ্যাপ ব্যবহার করছি। একাধিক ওয়ার্ডে নিতে গেলে আমরা এখানে গেটস বা অ্যাপ গেটস ব্যবহার করতাম। তো ইউজারের কাছ থেকে ডেটা নেওয়ার পরে আমরা রাখলাম ARR নামের এই ভেরিয়েবলের মধ্যে, এটার সাইজ আবার 100। তারপর আমরা কি করলাম, একটা খালি বাক্স তৈরি করলাম, যেখানে আমরা নাম্বার রাখতে পারবো শুধুমাত্র INT। তো এই যে খালি বাক্সের নাম দিছি আই, ইন্ডেক্সকে ছোট্ট করে আই দিছি। তো আমরা এখানে লুপের মধ্যে বলছি আয়ের মান 0। তো এই প্রোগ্রামটা যখন চলবে প্রথমবারের জন্য এই কাজগুলো করবে, তারপর এখানে এসে দেখবে ফর লুপ, মানে একটা লুপ যেখানে আমাকে বারবার করতে হবে, সে বুঝে যাবে। তো একবার যখন চালাবে দেখবে যে আয়ের মান 0। তারপর কি করবে, এই 0টাকে এই অ্যারের এই যে আমার এই বাক্সের মধ্যে ঢুকায় দিবে। এই আই ঢুকাই দেওয়া মানে আয়ের মান 0কে ঢুকাই দেওয়া। তখন দেখবে 0 নাম্বার ইন্ডেক্সে কি নাল আছে কি না, যদি নাল না থাকে তখন কি করবে, আয়ের মান 1 বাড়াবে, তখন হয়ে যাবে আয়ের মান 1, মানে প্রথম থাকবে 0, এটা সত্য হইলে তখন আয়ের মান হবে 1। তারপরে পরবর্তীতে আবার কি করবে, যেহেতু লুপ আরেকবার আসবে, তখন হয়ে যাবে আয়ের মান 1। তখন দেখবে অ্যারের মধ্যে 1 নাম্বার ইন্ডেক্সে কি নাল আছে না, 1 নাম্বার ইন্ডেক্সে নাল নাই, তখন কি করবে, তখন এই মানটাকে আবার বাড়াবে, তখন আয়ের মান হয়ে যাবে 2।
তো এখানে আয়ের মান 2 হয়ে যাবে, এর মধ্যে আবার 2 দিয়ে দেখবে 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কি নাল আছে, না নাল নাই, তখন আইটাকে আবার প্লাস প্লাস করে 1 বাড়াবে, তখন আয়ের মান হয়ে যাবে 3। আবার এখানে এসে দেখবে আয়ের মান 3, এর মধ্যে 3টাকে ঢুকাবে, আই ঢুকানো মানে 3টাকে ঢুকানো, যদি দেখে নাল আছে, হ্যাঁ নাল আছে, তখন আর চলবে না, তখন এটাকে আউট করে দিবে, মানে এই প্রোগ্রামটাকে স্টপ করে দিবে। আর এই যে আয়ের মধ্যে এটা দেখবে, এই যে আইটাকে আমরা প্রিন্ট করে দেখবো যে কত দূর পর্যন্ত চলছে এটা, তাহলেই কিন্তু আমরা এক্সাক্ট একটা পাবো। ধরেন আমি যদি চালাই, আমি যদি বলি হ্যালো, ঠিক আছে, হ্যালো, এখানে দেখেন কয়টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7টা আছে। এখন যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ওয়াও, আমাকে কিন্তু রেজাল্টটা দিচ্ছে যে 7। কিভাবে দিল, ওই যে লজিক একটাই, প্রথমবার চলছে, এখানে 0 নাম্বার ইন্ডেক্সে দেখছে যে নাল নাই, মানে এই যে হ্যালো প্রথম যখন চলছে আর মান হচ্ছে 0, তখন দেখছে 0 নাম্বার ইন্ডেক্সে কি নাল আছে, না নাল তো নাই, তখন কি করছে 1 বাড়াইছে। আবার 1 নাম্বার ইন্ডেক্সে এসে দেখছে নাল কি আছে, না এখানে আছে, তখন সে আবার সামনের দিকে আইটাকে প্লাস প্লাস করে গেছে, তখন দেখছে যে 2 নাম্বার ইন্ডেক্সে কি নাল আছে, না নাই, 3 নাম্বার ইন্ডেক্সে কি নাল আছে, নাই, 4 নাম্বার আছে, নাই, 5 নাম্বারে আছে, নাই, 6 নাম্বার আছে, নাই, 7 নাম্বার এসে দেখছে নাল আছে। যখন দেখছে নাল আছে তখন কি করছে, এই প্রোগ্রামটাকে স্টপ করে দিছে। আর আমরা যেহেতু স্ট্রিং আকারে এইভাবে ডেটা নিতেছি, এক একটা করে ক্যারেক্টার কিন্তু নিতেছি না, একটা আমরা কি করতেছি, একটা হচ্ছে ওয়ার্ড নিতেছি, আর একটা ওয়ার্ড নেওয়ার পরে ইনডিরেক্ট ভাবে বিহাইন্ড দ্য সিন একটা নাল ক্যারেক্টার থাকে। সো এখন এই যে 8টা, আমার লেংথ হচ্ছে 8টা, এইভাবে আমরা করতে পারতেছি। এটা অনেক কষ্ট করে, কিন্তু এই কাজটাকেই অনেক সহজভাবে আমরা করতে পারি, অনেক সহজভাবে, ঠিক আছে। তো আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম 100 সাইজের, আমরা স্ক্যান নেওয়ার চেষ্টা করতেছি, একটা ওয়ার্ডকে নিলাম। এখন ওই একই কাজ আমি করব যে আমার ভেরিয়েবলের মধ্যে কয়টা লেংথ আছে, মানে একটা ওয়ার্ডের মধ্যে কয়টা লেংথ আছে সেটা আমি বের করব। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমি একটা কাজ করতে পারি, আইএনটি ইন্টিজার নিলাম, যেহেতু আমি কয়টা আছে বের করব, সেটা কিন্তু স্ট্রিং হবে না, ক্যারেক্টারও হবে না, সেটা নাম্বার হবে। তো আমরা এটার একটা নাম দিতে পারি ধরেন লেংথ মানে কি, দৈর্ঘ্য, ঠিক আছে, যে দৈর্ঘ্য কত, ইজ ইকুয়াল টু আমরা বলবো একটা ফাংশন আছে যেটির নাম হচ্ছে strlen। দেখেন লিখলাম, বাট আমাকে সাজেস্ট করলো না, আমি যদি এখানে প্রিন্ট লেখার চেষ্টা করতাম আমাকে কিন্তু এখানে সাজেস্ট করতেছে, ঠিক আছে। আমি যদি স্ক্যান অ্যাপ লেখার চেষ্টা করি আমাকে এখানে দেখাই দিচ্ছে, বাট আমি যখন strlen লিখতেছি বাট আমাকে কোনো সাজেস্ট করতেছে না, ঠিক আছে। তো এই যে strlen হচ্ছে একটা ফাংশন, যেটা আমরা ব্যবহার করলেই আমরা ল্যাংথটা পেয়ে যাব। আমরা জাস্ট strlen এর এই যে প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে বলে দিব আমরা কার লেংথ দেখতে চাচ্ছি, কার দৈর্ঘ্য দেখতে চাচ্ছি। আমি এই যে ARR নামের যে ভেরিয়েবলটা, বাক্সটা, এটার লেংথ দেখতে চাচ্ছি, ব্যাস আমি জাস্ট প্রিন্ট করে দেব এখানে printf। কাকে প্রিন্ট করবে এবার, এই যে আমাদের যে লেংথ আছে, এই যে লেংথ, এটাকে আমরা প্রিন্ট করে দিব, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, বাট এটা কাজ করবে না। এই যে strlen এইটাকে ব্যবহার করার জন্য, এটা যেহেতু একটা ফাংশন, এটাকে ব্যবহার করার জন্য আমাদের এইখানে একটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে। আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখাইছি যে হেডার ফাইলের মানে কি, হেডার ফাইলগুলো কোথায় থাকে, ঠিক আছে। তো এই যে stdio যে আছে, এই যে আমরা printf, ধরেন এই যে printf, এটা কই থেকে আইছে, আমি যদি রাইট ক্লিক করে এখানে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে stdio.h নামের ফাইলের মধ্যে এই যে বিল্ট ইন ভাবে আমাদের printf নামের একটি ফাংশন দেওয়া আছে। আমি যদি এখানে কন্ট্রোল F বাটনে প্রেস করে ধরেন আমি খোঁজার চেষ্টা করি যে strlen নামের কিছু আছে কিনা, ফাইন্ড করলাম যে না, len নামের কিছু নাই। আবার আমি যদি এখানে বলি যে স্ক্যান এফ নামের কোনো কিছু আছে কিনা, খোঁজার চেষ্টা করলাম, হ্যাঁ এই যে স্ক্যান এফ কিন্তু আছে, বাট strlen নাই। তো strlenটাকে আমরা এই জায়গার মধ্যে পাবো না, ওইটা আমাদের আরও একটা ফাইল। তো আমাদের আরও একটা ফাইলকে ইনক্লুড করতে হবে, যেটা নাম হচ্ছে ইনক্লুড, না মানে ইনক্লুড করতে যাচ্ছি, এটা কোনো নাম না। আমি কাকে ইনক্লুড করব, string.h নামের একটি ফাইল আছে, এই যে string.h, এইটাকে আমাদের ইনক্লুড করতে হবে। আর এইটার মধ্যেই আমাদের strlen আছে। এখন দেখেন আমি যদি strlenটাকে লেখার চেষ্টা করি আমাকে সাজেস্ট করবে, কারণ strlen দেখেন এই যে সাজেস্ট করতেছে, ঠিক আছে। তো আমি strlen এইটাকে আমি চাচ্ছি, এটার মধ্যে আমি ARR এর ইনপুটটা দেখতে চাচ্ছি। তো আমি যদি চালাই, এখন খুবই সিম্পল। আচ্ছা, আমরা এই যেটাকে প্রিন্ট করছি এইভাবে প্রিন্ট করলে তো হবে না, কারণ এটা হচ্ছে INT। তো আমাদের কি করতে হবে, আর যেহেতু প্রিন্ট এই জন্য %d করতে হবে, তারপর আমাদের ভেরিয়েবলের নাম
আমরা এখানে লিখলে এবার কিন্তু আমি পাবো। এখন আমাকে ইনপুট দিতে হবে। ধরেন আমি এখানে বললাম কয়টা আছে আমি জানি না, আমি এন্টারে ক্লিক করলাম, দেখাই দিচ্ছে 60টা আছে। আমি যদি আরেকটু বড় ধরনের একটা ইনপুট নেই, যেমন বাংলাদেশের মধ্যে কয়টা থাকে এটা আমি দেখতে চাচ্ছি, কয়টা ক্যারেক্টার থাকে দেখতে পাচ্ছেন 10টা ক্যারেক্টার থাকে, খুব ইজিলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে strlen এটা হচ্ছে আলাদা আরেকটা হেডার ফাইল থেকে আসতেছে, ঠিক আছে। আপনি এখান থেকে রাইট ক্লিক করেন, তাহলে দেখবেন এই যে এবার string.h, মানে স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে স্ট্রিং এর যত যাবতীয় জিনিসপত্র এই ফাইলের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন এই যে strlen কিন্তু এই জায়গার মধ্যে আছে। তো এটা আমাদের ইনক্লুড করতে হবে, তারপরেই এটা কাজ করবে। ওকে, তো আমি আরেকবার আপনাদের দেখাই যে আমি কি করলাম। আমি হচ্ছে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিতেছি, সেটা হতে পারে যে কোনো ইনপুট। সেই ইনপুটটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। সেইটার ল্যাং দেখার জন্য আমরা কঠিন একটা সিস্টেম করছিলাম যে একটা খালি বাক্স নিয়েছিলাম, একটা ফর লুপ চালাইছিলাম, আমরা ফর লুপ এভাবে ফর লুপ চালাইছিলাম। এর মান হচ্ছে আমরা ডিফল্ট দিয়ে দিয়েছিলাম 0, আর এই যে আমাদের ভেরিয়েবলের নাম ওইটার মধ্যে আমরা আইটাকে ঢুকাই দিয়েছিলাম। আর আমরা এখানে বলছিলাম যেখানে তুমি নাল ক্যারেক্টার পাবা তখন তুমি কি করবা, এটাকে স্টপ করে দিবা, আর প্রতিবার তুমি কি করবা i++ করবা, ঠিক আছে। আর এরপরে আমরা কি করছিলাম, প্রিন্ট এফ এর সাহায্যে আমরা ওই এর মানটাকে %d এর মানটাকে আমরা দেখার চেষ্টা করছিলাম। আর আমি যদি চালাই, এবার যদি আমি লিখি বাংলাদেশ কয় ক্যারেক্টার, দেখতে পাচ্ছেন 10 ক্যারেক্টার। এই যে এতটুকু কাজ আমরা শুধুমাত্র কি করতে পারতেছি, শুধুমাত্র হচ্ছে strlen নামের একটি ফাংশনের মাধ্যমে আমি জাস্ট ভেরিয়েবলের নামটা বলে দিতেছি আর এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতেছি। কাজ আমার হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসব। ধরেন int, যেহেতু একটা নাম্বার আমাদের দিবে, যে কোনো নাম আমি দিতে পারি, x দিলাম। তারপর আমি যদি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট f x কে %d, তারপর হচ্ছে কমা x কে করি, তাহলে কিন্তু আমরা ওই কাজটাকেই খুব সহজে আমরা করতে পারতেছি, একদম খুব সহজে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের অনেক হেল্প করে এরকম একটা ফাংশন। আবার আপনি এই যে আরেকটা কাজ করতে পারেন, ধরেন int এই যে উপরে ডিক্লেয়ার করছেন, নাম হচ্ছে x, ওকে, খালি একটা বাক্স। এবার আপনি কি করছেন, এই যে এখান থেকে আপনি বললেন যে এই x এর মধ্যে আমরা কি করব, এই যে ফাংশনটাকে রেখে দিব, তারপর কিন্তু সেম কাজই করবে। আমি যদি চালাই বাংলাদেশ, তাহলে কিন্তু আপনি 10টা ক্যারেক্টারই দেখতে পাচ্ছেন। তো এইভাবে করা যায়। তো একটা জিনিস গেল, strlen কিভাবে কাজ করে। অবশ্যই স্ট্রিং এর জিনিসপত্র ব্যবহার করতে চাইলে একটা ফাইল আছে, সেটা আমাদের ইনক্লুড করতে হয়। আর ফাইল সম্পর্কে কিন্তু আমরা আগেই বলছি। তাহলে স্ট্রিং এর একটা ফাংশন নিয়ে আমরা জানলাম। আরেকটা ফাংশন আমি এই ভিডিওতে আলোচনা করতেছি, যেটার নাম হচ্ছে strcpy, strcopy। দেখতে পাচ্ছেন সাজেস্ট করতেছে, কারণ আমি যে ফাইলটাকে ইনক্লুড করে রাখছি। তো এইটা বোঝার জন্য আমরা কি করতে পারি, ক্যার আমি বলতে পারি arr নামিয়ে দিলাম, বা হচ্ছে arr নাম না দিয়ে বলতে পারি x এর মান হচ্ছে, ধরো আমি কয় ক্যারেক্টারে নিব, এখানে আমি ডিফাইন করে দিলাম খালি একটা বাক্স, বাট আমি জায়গাটাকে ফিক্স করে দিলাম যে 100 ক্যারেক্টারের একটা জায়গার একটা বাক্স হবে। এবং আমি নিচে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম y, এটারও সাইজ হবে 100। আমি যদি 100 ক্যারেক্টার নিতে চাই 100, আমি যদি না চাই তো আমি 50 দিতে পারি, আমি ছোটোখাটো একটা ইনপুট নিব, ঠিক আছে। এই যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেহেতু দুইটাই ক্যারেক্টার, আমি কি করতে পারি, একই লাইনে কিন্তু আমি চাইলে নিতে পারি, এগুলো আমাদের জানতে হবে। ধরেন x একটা নিছি ক্যারেক্টার, কমা দিয়ে আমি বলতে পারি যে y ক্যারেক্টার, মানে y নাম দিয়েও আমি কি করব, আমি হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করব। এইভাবেও কিন্তু আমরা করতে পারি, লাইনটাকে শেষ করার জন্য সেমিকোলন। আপনার যদি আরেকটা দরকার পড়ে, আপনি z দিয়ে এখানেও আরেকটা আপনি ডিক্লেয়ার করতে পারবেন একই লাইনের মধ্যে, কারণ এই যে প্রথমে কিন্তু ক্যার, বাট এখানে যদি আপনি int ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু হবে না। প্রথমে যেটা থাকবে সবগুলোই সেম টাইপের ডেটা টাইপই হবে, ঠিক আছে। তো ধরেন আমি এখান থেকে জাস্ট দুইটা ডিক্লেয়ার করলাম, x এটা সাইজ নিবে 50, y 50। আচ্ছা, এবার আমি কি করব, আমি ধরো ইউজারের কাছ থেকে একটা স্ক্যানের মাধ্যমে একটা ডেটা নিব, স্ক্যান f। তো কি টাইপের ডেটা নিব, স্ট্রিং টাইপের ডেটা নিব। আচ্ছা, নিলাম স্ট্রিং টাইপের ডেটা নিব, আমি দুইটা নিব, যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল আছে, এটার জন্য একটা নিব, এটার জন্য একটা নিব। তো আমি কি করতে পারি, একই জায়গার মধ্যে আমি দুইটা করতে পারি। এই যে প্রথমটা %s, এটা নিবে এই যে x এর মান, আবার পরের %s এটা নিবে y এর মান, মানে সিরিয়াল ওয়াইজ থাকবে। প্রথমটাতে দ্বিতীয়টা যাবে না, দ্বিতীয়টাতে প্রথমটা যাবে না। এখানে দেখবে এটা প্রথমটার জন্য, এটা পরেরটার জন্য, ওকে। এরপর কমা দিয়ে আমি বলতে পারি, আমি এই যে প্রথমটা যে স্ক্যান নিব, স্ট্রিং টাইপের একটা ডেটা নিব স্ক্যান করে, এটা কার মধ্যে রাখবো, y এর মধ্যে রাখবো নাকি x এর মধ্যে রাখবো। তো আমি অর্ডারটাকে মেনটেন করে দিই, প্রথমটার মান রাখবো আমি x এর মধ্যে। তো আমি বলে দিলাম x।
তারপরেরটার মান রাখবো আমি ওয়াই এর মধ্যে। সো আমি বলে দিলাম ওয়াই, আর প্রতিটার আগে কিন্তু অ্যান্ড সাইন দিতে হবে, প্রতিটার আগেই অ্যান্ড সাইন দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। এরপর আমাদের সিম্পল strcpy নামের একটি ফাংশন আছে, যেটা স্ট্রিং এর ফাংশন। আমরা এটাকে নিলাম, আমরা জাস্ট কি করে দিব, আমাদের যে ভেরিয়েবলের নাম এক্স এবং হচ্ছে ওয়াই, এই দুটাকে আমরা বসাই দিব। এরপর আমি কিছুই না, আমি জাস্ট প্রিন্ট করে দিব দেখার জন্য যে এক্স ওয়াই কি ঘটনা ঘটতেছে, তারপর আমি আপনাদের বলতেছি। তো যেহেতু হচ্ছে পার্সন অ্যাস দিতে হবে, যেহেতু স্ট্রিং, এরপর হচ্ছে আরেকটা আছে স্ট্রিং, আমি দুইটাকে প্রিন্ট করব। কাকে কাকে প্রিন্ট করব, এই যে এক্সকে প্রিন্ট করব, এক্স এবং কমা ওয়াইকে প্রিন্ট করব। তো এই এক্সের জন্য এই যে এইটা, আর ওয়াইয়ের জন্য হচ্ছে এইটা। আচ্ছা, আমি যদি চালাই, এখন ধরেন আমি এখানে লিখলাম ABCD, এরপর হচ্ছে আমি এন্টার করলাম। এখন আমাকে আরেকবার বলতেছে ইনপুট দেওয়ার জন্য, কারণ আমি এখানে দুইবার দিছি। আর এখানে বললাম যে আমি ধরো কিছু একটা, যেমন কিছু একটা MNO কিছু একটা লিখলাম। এখন যদি আমি এন্টারে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে এই যে পরেরটা, এটা কি করছে, এটাকে চেঞ্জ করে দিছে। তার মানে এই যে আমরা যখন str কপি ব্যবহার করি, সে কি করে, প্রথমে একটা ইনপুট নেয়, পরে আরেকটা ইনপুট নেয়, হ্যাঁ, একাধিক ইনপুট নেয়। তো দুইটা ইনপুট নেওয়ার পরে এই প্রথম মানটাকে সে চেঞ্জ করে দেয়, মানে দ্বিতীয়টার কাছ থেকে মানটা নিয়ে কপি করে সে প্রথমটাতে রেখে দেয়। বুঝতে পারছি? প্রথমে লিখছিলাম আমরা ABCD, বাট ওয়াইয়ের মধ্যে রাখছিলাম আমরা MNO। সে কি করছে, এই MNOটাকে মানে ওয়াইয়ের কাছ থেকে কপি করে নিয়ে সে এই যে এক্স নামের যে ভেরিয়েবলটা আছে, এইটার মধ্যে সে বসাই দিছে MNO। দেখেন, আপনি আরও ভালো বুঝতে পারবেন। আমি যদি আরেকবার ইনপুট দিই, যেমন ABCDEFG, অনেক বড়, তারপরে এন্টার করলাম। এখন আমাকে আরেকবার ইনপুট দিতে হবে, কারণ আমি এখানে স্ক্যানআপের মধ্যে দুইটা নিছি কিন্তু। তো আমি দিলাম XYZ। এখন আমি যদি এন্টার মারি, তাহলে কি হবে, এই যে আমার প্রথমটা, এটা রিপ্লেস হবে, এই যে দ্বিতীয়টা কপি হয়ে প্রথমটার কাছে চলে যাবে। আমি যদি এন্টারে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে পরেরটার মধ্যে আমরা যা দিছি সেটাকে কপি করে এনে সে প্রথমটাতে বসায় দিছে। তার মানে এই যে আমরা পরেরটাতে যা দিব, এইটাকেই সে কি করবে, str কপি মেরে সে এই যে ওয়াইটাকে কপি মেরে এই এক্সের মধ্যে রেখে দিবে, পরেরটাকে কপি করে সে এই আগেরটাতে রেখে দিবে, রিপ্লেস করবে। বুঝতে পারছি? আমার এক্সের মধ্যে যাই থাকুক, ডাজন্ট ম্যাটার, বাট আমার ওয়াইয়ের মধ্যে যা থাকবে, মানে পরের ইনপুটটা, সেইখান থেকে সকল ডেটাকে সে কপি করে এক্সের মধ্যে রেখে দিবে। এইটাই। আমি আরেকবার যদি চালাই, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। একটাতে লিখলাম হ্যালো, আরেকটাতে লিখলাম গেল। এবার সে কী করবে, গেলোটাকে কপি করে হ্যালোর জায়গায় দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু এটাও গেল হয়ে গেছে। তো এইরকমভাবে str কপিটা কাজ করে। আবার এই স্ট্রিংয়ের আরেকটা জিনিস আছে, যেটাকে আরেকটা ফাংশন আছে, যেটা কি করে, আমি Ctrl Z মারি, আমি এই দুইটা জিনিস, আচ্ছা আমরা জাস্ট এই যে এটাকে শেষ করে দেই। আমাদের আরও একটা ফাংশন আছে, যেটার নাম হচ্ছে str cat। ঠিক আছে, str cat, আমরা এটাকে নিলাম। ক্যাট মানে হচ্ছে কনকেটিনেশনকে এখানে ক্যাট বলতেছে, str cat। কনকেটিনেশন মানে কি, মানে এই যে আমাদের এখানে যা থাকবে এবং ওয়াইয়ের মধ্যে যা থাকবে, সেই ওয়াইটাকে সে কি করবে, সেই ওয়াইয়ের মানটাকে এক্সের সাথে যুক্ত করে দিবে, অ্যাটাচ করে দিবে। এটা কি বলে কনকেটিনেশন। তো আমি যদি চালাই এখন, আচ্ছা চালানোর আগে আমাদের কি করতে হবে, এখানে ওই যে এক্স ভেরিয়েবলের নাম আর ওয়াইটাকে আমাদের লিখে দিতে হবে, ব্যাস। এখন যদি আমি চালাই, ধরেন আমি যদি বলি এটা হচ্ছে হ্যালো, এন্টার মারলাম, আর পরেরটাতে হচ্ছে বাংলাদেশ। ওকে, প্রথমটাতে এক্সের মধ্যে আমরা লিখছি হ্যালো, ওয়াইটাতে লিখছি বাংলাদেশ। এখন যদি আমি ক্লিক করি, দুইটা কিন্তু এক জায়গায় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে হ্যালো আর বাংলাদেশ, এই যে এতটুকু হচ্ছে হ্যালো, এতটুকু হচ্ছে বাংলাদেশ। মানে এই যে পরেরটা ওয়াইয়ের মানটাকে সে নিয়ে কি করছে, কপি করে, মানে কপি করে নিয়ে এক্সের মধ্যে যা ছিল সেটার পাশে সে বসাই দিছে। এটার মানে হচ্ছে কনকেটিনেশন করা, মানে যুক্ত করা, একটাকে আরেকটার সাথে যুক্ত করা। আমি যদি আরেকবার চালাই, ধরেন আমি 1 2 3 লিখছি, আবার পরে ইনপুটের মধ্যে ধরেন আমি ধরেন কিছু একটা 8 9 লিখছি। এখন সে কি করবে, এই 8 9টাকে মানে পরের ইনপুটকে সে প্রথমটার সাথে অ্যাডজাস্ট করে দিবে। দেখতে পাচ্ছেন এই যে পরেরটাকে কপি করে প্রথমটার মধ্যে ঢুকায় দিছে। আমরা যখন এই যে প্রথমটাকে প্রিন্ট করতেছি, তখন কিন্তু আমরা রেজাল্ট দেখতেছি। ধরেন আমি যদি এটাকে সরাই দিই, জাস্ট আমি এক্সের মানটাকে প্রিন্ট করব, তাহলে আমি যদি আরও একবার চালাই যে 1 2 3,
আর পরের ইনপুটের মধ্যে হচ্ছে আমি 8 9 দিলাম। এখন যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জাস্ট x এর মানটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমরা এখানে যা দিছিলাম এটাকে সে কি করছে, কপি করে এনে এটার পাশে সে বসাই দিছে। তো এইটাও হচ্ছে এক ধরনের ফাংশন। এই ফাংশনের ছাড়া যদি আমরা এই কাজটা করতে যাইতাম, করতে পারতাম, কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক কোড করা লাগতো। কিন্তু তারা কি করছে, আমাদের জন্য এই কাজগুলোকে ইজিয়ার করে দিছে, এই ফাংশনগুলোর জন্য, এই ফাংশনগুলো দিয়ে ইজিয়ার করে দিছে। তো আমরা এই ভিডিওতে স্ট্রিং এর কয়েকটা ফাংশন সম্পর্কে শিখলাম, যেটা হচ্ছে আমি যদি কমেন্ট করে আপনাদের দেখাই, একটা হচ্ছে strlen, strlen, এই ধরনের আমরা একটা ফাংশনকে শেখার চেষ্টা করছি। আরেকটা কি করছি, strcpy, strcopy, তো এই ফাংশনটাকে আমরা শেখার চেষ্টা করছি। আবার আরেকটা কি strcat, এইটাকে আমরা দেখার চেষ্টা করছি। আর এখানে কি কি করে, এই strlen কি করে, সে লেংথ বের করে দেয়, কোনো কিছুর লেংথ মানে দৈর্ঘ্য কত, সেখানে কয়টা ক্যারেক্টার আছে সে বের করে দেয়। আর এই কপি কি করে, কপিটা হচ্ছে সে কপি মারে, মানে পরেরটার থেকে কপি মেরে সেকেন্ড যেটা থাকে সেটা থেকে কপি করে সে প্রথমটাতে বসায় দেয়, এরকম ব্যাপার। ঠিক আছে, মানে প্রথমটাতে যা থাকে সেটাকে সে পুরাই রিপ্লেস করে দেয়, ফালায় দেয়। পরেরটাতে যা ছিল সেটাকে সে কপি করে চুরি করে এনে নিজেরটাতে বসায়, নিজের যা ছিল সেটাকে সে ফালায় দেয়, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে কনক্যাটিনেশন। ঠিক আছে, এটা হচ্ছে কনক্যাটিনেশন। এটা কি করে, এটা হচ্ছে পরেরটাতে যা আছে সেটা নিয়ে নিজেরটার সাথে যোগ করে। ধরেন আমার ধন সম্পদ যা আছে আমি অন্যেরটা নিয়ে আমারটার সাথে যুক্ত করে আমি আরও বেশি প্রভাবশালী হব, এরকম একটা ব্যাপার। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।